ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা নিয়ে, যেখানে ইরানের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বাকযুদ্ধ এবং পাল্টা হুমকির ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনায় এক নতুন দিকে মোড় নিয়েছে। যখন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। সোমবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি ইসরায়েল কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানের শ্রেষ্ঠত্বের কোনো ক্ষতি করার জন্য খুবই দুর্বল। মুসাভি আরও বলেন যে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা ইসরায়েল এবং তাদের সমর্থকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জেনারেল মুসাভি উল্লেখ করেন, ইসরায়েলের নিজস্ব কর্মকর্তারা বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। তিনি বর্তমান ইসরায়েলের শাসকদের নির্বোধ শিশু হত্যাকারী আখ্যা দিয়ে বলেন, যে কোনো ভুল পদক্ষেপেই সম্ভব। মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসাভিরের এই মন্তব্য গত বছর ইরানে চালানো অপারেশন টু প্রমিস 1 এবং 2-র প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ। এই অভিযান দুটি ছিল ইসরায়েল আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধমূলক হামলা। এইসব অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল অ্যাটাকের সক্ষমতা প্রদর্শন করেছিল। ইরানের কর্মকর্তারা বারবার বলছেন, তারা এই দ্বৈত প্রতিশোধমূলক হামলায় তাদের সামরিক শক্তির একটি সামান্য অংশই মোতায়েন করেছিল। এর অর্থ হল, ইরানের কাছে আরও অনেক অবহেলিত সামরিক সক্ষমতা রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই হুমকির পেছনের প্রেক্ষাপটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে প্রতিনিয়ত প্রভাবিত করে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে। অন্যদিকে ইরান ইসরায়েলকে অবৈধ দখলদার রাষ্ট্র হিসাবে বিবেচনা করে এবং ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন জানায়। মেজর জেনারেল মুসাভির এই মন্তব্য সম্ভবত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রতিও ইঙ্গিত করে। ইসরায়েলের বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী জোট প্রায় সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং সামরিক পদক্ষেপের হুমকি দেয়। মুসাভির যদি তারা আরও একটি টু প্রমিস পেতে আগ্রহী হয়, এই বাক্যটি স্পষ্টত ইসরায়েলকে সতর্ক করেছে যে কোনো সামরিক উস্কানি ইরানের পক্ষ থেকে আরও বড় এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের এই ধরনের কঠোর ভাষা অভ্যন্তরীণভাবে দেশটির জনগণের মনোবল বাড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের সহায়তা করে। একই সাথে এটি ইসরায়েলকে সংযত থাকার একটি বার্তা দেয় এবং যে কোনো ভুল হিসাবের পরিণতি সম্পর্কে সতর্ক করে। টিভি দেশ ও দশের কথা বলে।